নারীরা সন্তান প্রসবের যন্ত্রণা অনায়াসে সহ্য করতে পারলেও না স্বামীর দেয়া কথার আঘাত নারীরা কখনোই সহ্য করতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার এই ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। আজ থেকে অনেক বছর আগে বা বহু বছর আগে বলেন বা আদিম যুগে বলেন না, যখন মেয়ে জন্মগ্রহণ করতো তখন না মেয়েদেরকে ফুতে ফেলা হতো বা মেরে ফেলা হতো, ওই যে মেয়ে জন্মগ্রহণ করছে সেই জন্য। একটা সময়ে এসে মেয়েরা হয়ে যায় বাবা চোখের মধ্যমণি, মানে মেয়েরা হচ্ছে রাজকন্যা। বাবা রাজা হোক বা না হোক, বাবার কাছে থাকুক বা না থাকুক, বাবা কিন্তু সবসময় চেষ্টা করে তার মেয়েটাকে রাজকন্যার মতো করে বড় করতে। এই রাজকন্যাটা যখন বড় হয়ে যায় না, একটা সময় বিয়ের পর সে একটা নতুন সংসারে পা রাখে। যখন সে মা হয় তখন না এই মা হওয়ার যন্ত্রণাটা না সে খুব সহজে অনায়াসে সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেয়া কথার আঘাত না এই নারীরা কখনোই সহ্য করতে পারে না। একটা কথা কি জানেন, নারীরা যখন তার প্রসবকালীন ওই অতগুলো হাড় ভাঙার কষ্টটা সহ্য করেও, কিন্তু অদ্ভুত বিষয় একটা কথা কি জানেন, সেই নারীরা না তার স্বামীর দেয়া কথার আঘাত না কখনোই সহ্য করতে পারে না। আপনি যদি তর্কে গিয়ে বলেন নারীরা কিছুই পারে না, নারীরা আখাম্মার ডেকে নারীরা শুধু ধ্বংস করতে এসেছে, তাহলে আমি তর্কে গিয়ে আপনাকে বলবো কি জানেন, নারীরা সব কিছুই পারে, নারীরা রাজ্যও জয় করতে পারে, যদি সেই নারীর কাছে তার স্বামীর ভালোবাসা, সাপোর্ট ও সম্মান থাকে। আমাদের ইসলামে মেয়েদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু আদিম যুগে মেয়েদেরকে এত বেশি অসম্মান করা হয়েছে। এত বেশি অসম্মান বলতে, মেয়ে হইলে তো তাকে সাথে সাথে ফুতে ফেলা হয়েছে বা মেরে ফেলা হয়েছে, কিন্তু বর্তমানে এসে মেয়েরা হচ্ছে বাবার অনেক বেশি আদরের। এই আদরের মেয়েটা না ছোটোবেলা থেকে যদি অনেক বেশি আদরে বড় হয়, সে যখন বড় হয়ে একটা অন্যের ঘরে যায় না, তখন ওই মানুষটা, মানে যে মানুষটার হাত ধরে সে একটা ঘরে পা দেয়, ওই মানুষটার অসম্মান অবহেলা ওই মেয়েটা না কখনোই সহ্য করতে পারে না। বিয়ের পর স্বাভাবিকভাবে একটা মেয়ে মা হয়, ওই প্রসবকালীন যন্ত্রণাটা না মেয়েটা খুব সহজেই সহ্য করতে পারে। তাই তো বলেছে কি জানেন, মেয়েরা না ওই প্রসবকালীন যন্ত্রণা সহ্য করে এবং বাঁচার জন্য খাদে, আর ওই মেয়েটা স্বামীর অসম্মান অবহেলা এগুলো সহ্য করতে না পেরে না মরার জন্য কাঁদে। কতটা অদ্ভুত না, ওই মেয়েটা অতগুলো হাড় ভাঙার কষ্ট সহ্য করে বাঁচার জন্য কাঁদে, অথচ দেখেন কিছু মানুষের কিছু খারাপ কথা সহ্য না করে না মরার জন্য কাঁদে। কথাটা না অনেক বেশি অদ্ভুত। কেন অদ্ভুত জানেন, কারণ কিছু মানুষের কথা, কিন্তু আপনি যদি ভাবতে যান না, ওই কিছু মানুষটা না একসময় তার জীবনে প্রত্যেকটা জিনিস হয়ে যায়। ওই ধরতে পারেন, আপনি বলতেও পারেন এটা যে ওই মানুষটা তার জীবনে পুরো অস্তিত্ব হয়ে যায়। আর ওই অস্তিত্বটা যদি আপনাকে আঘাত করে না, বারবার আঘাত করে না, ওই আঘাতগুলো না, কথার আঘাতগুলো না তার ছুরির চাইতেও বেশি ধারালো হয়ে থাকে। কথাই বলেন এর আঘাতের চাইতে কথার আঘাত অনেক বেশি ধারালো, আসলে কিন্তু সেটা। তাই তো মেয়েরা স্বামীর এই কথার আঘাত সহ্য করতে না পারে বারবার মরার চিন্তা করে। অনেক মেয়ে আছে কি জানেন, বেঁচে থেকেও না সে জিন্দা লাশের মতো প্রতিনিয়ত তার সংসার করে যায়, শুধু বাচ্চাদের দিকে তাকে। তো কথাগুলো কেমন লাগছে আমি জানি না, যে এটা শুধু আমার নিজের মন্তব্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।